আমার হাতে একদম সময় নেই। আপনি প্লিজ একটু দেখবেন যতটা তাড়াতাড়ি সম্ভব যেন খবরটা জোগাড় করা যায়। ওকে ওকে, উইল ট্রাই আওয়ার বেস্ট। আজ মিস বৃষ্টি বাড়ি ঘরে আসুক, ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি বাড়িতে আসার পর থেকে জামুমানটা কেমন সন্দেহের চোখে দেখছে আমাকে। গয়নার দোকানে ভালোই টাইট দিয়েছে মনে হয়। কি জানে আবার কিছু জিজ্ঞেস করবে নাকি আমাকে। দাঁড়ান। আপনার যখন কাজে কোনো মন নেই তখন কাল থেকে অফিস আসতে হবে না আপনাকে। কেন স্যার? আমি তো সব কাজ করে তারপর বেরিয়েছিলাম, আপনি পাননি ফাইল? সেটা ইম্পর্টেন্ট নয়। অফিসে ঢোকার আর বেরোনোর একটা পার্টিকুলার টাইম আছে, সেটা সবাইকে মেনটেন করতে হয়। আর আপনি যখন ইচ্ছে অফিস থেকে বেরিয়ে যাবেন সেটা যদি বাকি এমপ্লয়িরা দেখে তাহলে তারা রুলস ব্রেক করতে পারে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, অফিসে বেরোনোর আগে আমার পারমিশন নিতে হয়। সেটা না করে আপনি এই দোকান ওই দোকান সেই দোকান ঘুরেই বেড়াচ্ছেন, সেটা আপনার পার্সোনাল কাজের জন্য। আপনিও তো বেরিয়েছিলেন স্যার। এটা আপনাকে কে বললো? না মানে আপনি যদি না বেরোন, আমি দোকানে গেছিলাম না শ্মশানে, আপনি কি করে জানলেন? আমাকে ফলো করছিলেন? রাইট, আমি আপনাকে ফলো করছিলাম। আমার খেয়ে দেয়ে কাজ নেই। না আমি জানি আপনার খেদে অনেক কাজ আছে, প্রচুর কাজ আপনার খেদে। আমি তাই বলছি আপনি নিজের কাজ করুন, আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার না করে নিজের কাজটাই করুন। দেখুন কখন কোথায় কি দেখে নেবেন, বেকার বেকার কষ্ট পাবেন। দেখুন 3 মাসের হলেও তো আপনি আমার বর, নিজের বউকে হঠাৎ করে অন্য কারোর সাথে দেখে কষ্ট পাওয়াটা স্বাভাবিক, আমি সেটা বুঝি। জেলাস ফিল করাটা স্বাভাবিক, আই আন্ডারস্ট্যান্ড। You're right. Jealous my foot. আমি দোকানে কি করছিলাম সেই নিয়ে যদি কিছু জিজ্ঞেস করেন, না না, ওনাকে মূল ফোকাস থেকে ডাইভার্ট করতেই হবে। ফুট নয়, আপনার আঙুলের আংটিটা একটু দিন তো। What? ওরে আমার বিস্ময় বালক রে, এমন ভাব করছেন যেন আপনার আঙুলটা চেয়ে বসেছি। আঙুল নয়, আঙুলের আংটিটা একটু দিন। দিন না, আরে দিন। কি? কত মাপ হবে এটার? 23-24 তো হবে তাই না? ওরও মনে হয় ঠিক এরকমই হবে। কার? কার আবার? আমার বয়ফ্রেন্ডের। মানে সত্যি আপনার মতো নির্লজ্জ মহিলা না আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। আমাদের বিয়ের মেয়াদ 3 মাস, তার মানে আমাদের বিয়ের পরেই আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের প্ল্যানিং শুরু করে ফেলেছেন লুকিয়ে লুকিয়ে। আপনি লুকিয়ে লুকিয়ে সোনা কিনতে যাচ্ছিলেন না গয়নার দোকানে? এত টাকা কোথায় থেকে পাচ্ছেন আপনি? বলে যাবেন না মিস বৃষ্টি বাড়ি, আমি এখনো আপনার থেকে 2 লাখ টাকা পাই। দিয়ে দেব। পিহু কারো ধার বাকি রাখে না, আর আমার বয়ফ্রেন্ডের অনেক টাকা, ওরা খুব বড় লোক। আপনি কি ভেবেছেন যত টাকা আপনারই আছে আর কেউ বড় লোক হতে পারে না নাকি? তাহলে এখন অবধি আপনি আমার টাকাটা ফেরত দেননি কেন? হ্যাঁ, আপনার বিয়ে শেষ হওয়ার অবধি ওয়েট করতে হবে নাকি? না না, আমার বিয়ে অবধি আপনাকে ওয়েট করতে হবে না। আর আমার বিয়ে নিয়ে আপনি এত খিটখিট কেন করছেন তো বুঝতে পারছি না। হিংসা হচ্ছে নাকি আপনার? কি কি বললেন আপনি? হিংসে? আপনার মতো ডিসগাস্টিং মেয়েকে আমি হিংসে করব? সত্যি আমার বয়ে গেছে। এই ছাড়ুন তো এসব, বুঝে গেছি আমি ঠিক করে। হিংসে হয় সব মুখে বলার কথা, না হলে আপনি আমাকে ফলো করতে গেছিলেন কেন? কে বলেছে আমি আপনাকে ফলো করছিলাম? ঠিক আছে মেনে নিন আপনি আমাকে ফলো করেন, তাহলে আপনি কি করে জানবেন আমি গয়নার দোকানে গেছিলাম? তাহলে কি সত্যি আমি ভুল শুনেছিলাম?
উনি টুবেদা নামটা বলেননি, কিন্তু এত ভুল তো আমি শুনবো না। বলছি অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমোতে যাচ্ছি। কাল সকাল সকাল উঠতে হবে। কাল দিদির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। এভাবে আপনার সাথে সময় নষ্ট করতে পারবো না আমি। ডক্টর? কোন ডক্টর? ডক্টর বোস। ছোটবেলা থেকেই দিদির চিকিৎসা করছেন উনি বিদেশে থাকেন, এখানে ইন্ডিয়ায় বছরে 4 বার আসেন। উনি কাল এখানে আসছেন, কিন্তু তাতে আপনার কি? হ্যাঁ, আপনি থাকুন না আপনার বয়ফ্রেন্ডের সাথে। দিদির ছোটবেলার ডক্টর? মানে উনি নিশ্চয়ই জানে দিদির আসল পরিচয় কি। না, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমি যতক্ষণ না কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমি দিদিকে কিছুতেই কিছু বলতে পারবো না। অন্তত পক্ষে দিদির আসল নামটা আমাকে জানতেই হবে। দিদির যদি কোনো বার্থ সার্টিফিকেট থাকে সেটা আগে আমাকে হাতে পেতে হবে, তাহলেই আমি বুঝবো আমার ধারণাটা ঠিক না। ইন্সপেক্টর চৌধুরী? হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। কিছু জানতে পারলেন? হ্যাঁ মিসেস সিং, আমি তো সেই কারণেই আপনাকে ফোন করলাম। আপনার বলা ডেট অনুযায়ী 10th অক্টোবর 2000 পন্ডিচেরি আর তামিলনাড়ু বর্ডারের কাছে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে 6 জন ছিল লোকাল পুলিশের রিপোর্ট অনুযায়ী, কিন্তু তার মধ্যে মাত্র 2 জনের ডেড বডি পাওয়া যায়। একজন 36 বছরের মহিলা আর একজন পুরুষ, এই ধরুন বছর 40 থেকে। বাকি 4 জনের বডি পাওয়া যায়নি। আমার কাছে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আছে মিসেস সিং, আমি জানি না সেটা আপনার পক্ষে কতটা হেল্পফুল হবে। ওই যে মহিলা ছিলেন, সেই মহিলার পরনে ছিল সাদা রঙের শাড়ি, আর ওই ভদ্রলোক কালো কোট প্যান্ট পরেছিলেন। আসলে এত বছর আগের কেস তো ম্যাডাম, এখানে বসে এর থেকে বেশি ইনফরমেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কেস হিস্ট্রি খুলতে সময় লাগবে, আর তার জন্য ওখানেই যেতে হবে। আমার পক্ষে যতটা পসিবল ছিল আমি আপনাকে হেল্প করে দিয়েছি। এবার আপনি যদি পন্ডিচেরিতে গিয়ে বাকিটা জেনে নেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন রাখছি। এত রাতে উনি নিশ্চয়ই ওনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন। এবার ওনাকে হাতে নাতে ধরতেই হবে। 36 বছরের একজন, 40 বছরের একজন, মানে তো আমার মা বাবা। কিন্তু গাড়িতে তো আরো 4 জন ছিল, তার মধ্যে আমি একজন। আমি যদি বেঁচে থাকি তার মানে দিদি, টুবাইদার মা, আর আবার টুবাইদা বেঁচে আছে। এটা রুষার ফাইল। এখানে প্রথম থেকে সমস্ত কিছু রেকর্ড করা আছে। সুদর্শনী মিত্র, রুষা দিয়ে আমার দিদি। বৃষ্টি বাড়ি